আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক দেখেন, আমি একটা ঘাসের জমির একটা প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এসেছি আজকে। এই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ আপনার পাতা হয়ে থাকে, 12 থেকে 14 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে ঘাসটা। বর্তমানে বাংলাদেশে যারা খামারি রয়েছেন, পুরাতন খামারি রয়েছেন, প্রত্যেক খামারির কাছে ঘাসটা খুবই পরিচিত ঘাস, যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনি যদি একবার চাষ করেন তাহলে এটা স্থায়িত্বের দিক থেকে কিন্তু অনেক বছর, এখনও 3 বছর রানিং চলতেছে ঘাসটা চাষ করা হয়েছে। তাও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফলন, মনে হচ্ছে যে মাত্র এটা সদ্য চাষ করা হয়েছে এরকম মনে হচ্ছে। এই হাইব্রিড জাতের ঘাস হচ্ছে এমন একটা ঘাস যে আপনি বছরে 7 বার 8 বার কাটবেন, এবং কি প্রতি বছরে 7-8 বার করে কাটার পরেও 3-4 বছর পরেও দেখবেন সেই ঘাস আগের থেকে ভালো পর্যায়ে রয়েছে। এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘদিন এই ঘাসটা টিকে থাকে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ফলন দিয়ে সহায়তা করে থাকে। খামারি ভাইরা এই ঘাসটা চাষ করছেন যুগের পর যুগ ধরে। বর্তমানে হাইব্রিড ঘাসের উপর নির্ভর করে বৃহৎ বৃহৎ খামারিরা তাদের সেই কাঙ্ক্ষিত গবাদি পশু পালন করে অনেক লাভবান হচ্ছেন। আমরা গ্রাম অঞ্চলের ছোট বা ক্ষুদ্র খামারিরা আসলে এইসব ব্যাপারে আমরা অনেকটা পিছিয়ে আছি। তারা জানেন না যে কাটিং থেকে উৎপন্ন ঘাসটা যে আপনাদের 7 থেকে 8 বছর সার্ভিস দিয়ে যাবে একটানা। আপনারা কি করেন, বাজার থেকে কিছু হাইব্রিড জাতের ঘাসের বীজ আনেন, বপন করেন, সর্বোচ্চ 3 বার কাটার পরে তাই সেই ঘাসের কোনো অস্তিত্বই থাকে না। আসলে আপনার চাষবাস, সার, বীজ সবই আপনি খরচ করবেন মাত্র 3 বার ফলনের জন্য। আর এইসব ঘাসের কাটিং যদি আপনি একবার রোপণ করেন, শুধু একবার কাটিং সংগ্রহ করবেন, কমপক্ষে 8 বছর আপনি অনায়াসে ফলন পাবেন। আমরা কিন্তু 5-6 বছর বলে থাকি, আমার মনে হয় 8 বছর পরেও আপনি দেখবেন সেই একই লেভেলে ফলন পাবেন। কারণ এই ঘাসটা আপনার পর্যাপ্ত পরিমাণ জৈব সার যদি আপনি দেন তাহলে ইউরিয়া বা ডিএপ বা টিএসপি এসব কোনো সার প্রয়োজনই হয় না। গোবরের উপর নির্ভর করে সেই রকম কিন্তু ফলন পাওয়া যায় এই ঘাসটা। আপনার এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাস রয়েছে, তাইওয়ান ঘাস রয়েছে, পাকচং রয়েছে, আমেরিকান গুয়াতেমালা রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে, প্রত্যেকটা ঘাস বিদেশি প্রোডাক্ট, বিদেশি জাতের ঘাস। আপনারা চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন। আপনারা এখন মানুষ খুব সচেতন, বীজ থেকে উৎপন্ন ঘাসের উপর 2% লোকও কিন্তু নির্ভর করে না, তারা সবাই কাটিং খুঁজতেছেন। কারণ কাটিং অসাধারণ ভূমিকা পালন করছেন খামারিদের পক্ষ হয়ে। যারা আমার ভিডিওটি যাদের কাছে নতুন, যারা খামার প্রতিষ্ঠা করতে চান, তারা ভালো করে আপনি খেয়াল করবেন যে আসলেই কাটিং থেকে উৎপন্ন ঘাস যদি চাষ করে আপনি নিতে পারেন, আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান আপনি খুব সহজেই যোগান নিশ্চিত করতে পারবেন। এবং আপনার যেই ক্ষেত্রে আপনি সারাদিন যদি কাঁচা ঘাসটা খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার একবার দানাদার খাদ্য খাওয়াবেন, আপনার গবাদি পশু বলিয়ান মোটা তাজা থাকবে এবং গাভীর দুধ ঠিকই বৃদ্ধি পাবে। দর্শক, আমরা বোঝার ভুলে সময়ের অপচয়ের ফলে আমরা আসলে কোনো কিছু গাইডলাইনের অভাবে আমরা কিন্তু আজকে অনেক পিছিয়ে যাচ্ছি। আসলে ইন্টারনেটের এই সুবর্ণ সুযোগে ঘরে বসে আপনারা নানাবিধ এই রিলেটেড অনেক ভিডিও পেয়ে থাকেন। আর আপনাদের কাজকে, কঠিন কাজকে, ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা উদ্যোক্তা কাজ করে যাই। আপনাদের মাঝে বিভিন্ন দেশি বিদেশি জাতের কাটিং নিয়ে হাজির হই। সামান্য প্রফিট রেখেই আমরা কিন্তু কাটিংগুলো সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। আসলে একটা বড় খামারির বা একটা নতুন উদ্যোক্তার ওই দাম, ওই মূল্য কিছুই না। 80 পয়সা, 90 পয়সা, 1 টাকা এরকম হচ্ছে একটা কাটিংয়ের দাম, কিন্তু আপনার সার্ভিস পাবেন 8 বছর। সেই ক্ষেত্রে কিন্তু এই দামটা খুবই নগণ্য। তা যাই হোক, আমি দামের কথা নাই বললাম। আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু সার্ভিস পাচ্ছি গবাদি পশু পালন করে, আপনাদের যাতে সার্ভিস পান সেই লক্ষ্যে সবার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন যাতে আমার নতুন উদ্যোক্তারা ভাইরা এই লাইনে আসতে পারে, খুব সহজে আসতে পারে, সঠিক গাইডলাইন নিয়ে আসতে পারে, তারাও সফল হতে পারে। সবার এই কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।